বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন। আজকের আয়োজনে যা থাকবে: সাতপন্থীরা যে ষড়যন্ত্রের শিকার, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগ জামাতকে গ্রাস করেছে দেশি বিদেশি সকল রাজনীতি। প্রথম তারা দুটি দল করল, যত দোষের দোষী মাওলানা সাতপন্থী। মাওলানা সাত সাপকে কেন্দ্র করে চালাই সকল ষড়যন্ত্রের চাবি। ওনার বয়ানগুলি কাটিং করে তৃতীয় পক্ষ তুলে নিষিদ্ধের দাবি। সাতপন্থীরা যে ষড়যন্ত্রের শিকার, প্রধান কারণ হলো তৃতীয় পক্ষ। তারা নিখুঁতভাবে করে ষড়যন্ত্র। এরা রাজনীতিতে অনেক দক্ষ। মাওলানা সাত নাকি মন গড়া কথা বলে, যা ইসলামে নাই। সাতপন্থীরা যে ষড়যন্ত্রের শিকার, ইজতেমাই নিষিদ্ধের দাবি জানায়। সাতপন্থীরা বলে, উনি ইজতেমায় আসলে তাদের রাজনীতি সফল হবে না। যে কোনো মূল্যে মাওলানা সাত সাপকে ইজতেমায় আসতে দেয় না। ওনার ভুল বয়ান এত উসিলা মাত্র, আসল রহস্য ক্ষমতা দখল। দিনে দিনে উনাকে বিতর্কিত করে ধীরে ধীরে তারা হয় সফল। কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার মাঠ তাদের দখলে নেই। গভীর ষড়যন্ত্র করে ইজতেমার ময়দানে ফিতনা লাগিয়ে দেয়। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয় সাতপন্থীরা বাতিল। ষড়যন্ত্রকারীরা ফিতনা লাগিয়ে দূর থেকে মারে ঢিল। এদিকে সাধারণ মানুষ করে মারামারি, হয় রক্তপাত আর হত্যা। দায় চাপিয়ে দিল সাতপন্থীদের উপর, তারা পেয়ে যায় সফলতা। তারা করে প্রথম পর্বের ইজতেমা, আর 5 দিনের জোর ইজতেমা। সাতপন্থী চাইলেই করে তারা নানান তালবাহানা, সবাই হয়ে জমা। সাতপন্থীরা যে ষড়যন্ত্রের শিকার, তাদের ন্যায় বিচার পায় না। তারা বলে, বারবার খোলা চিঠি দিয়েও একসাথে বসতে ওরা চায় না। যখনই তারা সাত সাপকে ইজতেমায় আনতে দাবি করে, তখনই তারা সকল ষড়যন্ত্রের চাবি দিয়ে ফিতনা শুরু করে। সাতপন্থীরা বলে, এইবার 5 দিনের জোর ইজতেমা করে মাঠ দখল করে রাখে। সাতপন্থীরা জোর ইজতেমা করতে চাইলেই তারা শাক দিয়ে মাছ ডাকে। সাতপন্থীরা দেয় খোলা চিঠি, পাত্তা দেননি সরকার ও জুবায়ের পন্থীরা। তারা বলে, নির্মম ঘটনা ঘটে গেল, জীবন দিল 4 জন মুসল্লিরা। সাতপন্থীরা যে ষড়যন্ত্রের শিকার, এই হত্যার দায় চাপিয়ে দিল। সাতপন্থীদের অ্যারেস্ট করে অন্ধকার কারাগারে বন্দি করে দিল। সাতপন্থীরা বলে, 2 পক্ষের লোকজন হয়েছে আহত আর নিহত। শুধু সাতপন্থীরা জেলে গেল, তাদের কাছে নিবিড় ষড়যন্ত্র। সাতপন্থীরা যে ষড়যন্ত্রের শিকার, হচ্ছে দিনের পর দিন। মাননীয় প্রধান উপদেষ্টা, দয়া করে তাবলিগে একতা এনে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।